তো যাই এখন এখন আমরা যাই, চলো যাই। আবার এই পাশে আসলাম, এই যে মেয়ের। আসসালামু আলাইকুম কাছে থেকে ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। তো আমি যে ভাত ভাজিব, ভাত আছে রাত্রে রান্না করছিলাম, এগুলো অনেক পড়েছে, খাওয়া হয়নি। তো এর জন্য যে ডিম দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে আমি ভাজতেছি, এর ভিতরে এখন ভাত দিয়ে দেবো। কার এই ভাতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেয়েকে দিয়ে আসছি পড়তে, প্রাইভেটে দিয়ে আসছি। আর এখন হচ্ছে ভাত ভেজে আমি ছোটো মেয়ের কথা দিয়ে তারপর আবার যাব মেয়েকে স্কুলে দিতে। তো একা একা দুজনকে সামলানো আমার অনেক কষ্ট হয়ে যায়। এই যে এক পাতিল ভাত আছে, তো এটা হচ্ছে আমি এই যে ভাজতেছি। আর এখানে হচ্ছে পাতাকপি ভাজবো, ওটা হচ্ছে আলু দিছি, কিছুটা আলু দিয়েছি, ভিতরেও আলু আছে। আমি পাতাকপি কখনো খাইনি, আমার ভালো লাগে না কে জানো, তাই ভাবি বললো যে আরে ভালো লাগে খাই দেখেন। তো পিকনিক করছিলাম গতকালকে, তো পিকনিক হচ্ছে টাকা দিয়েছিল, আমি হচ্ছে টাকা দিয়ে কিনে নিলাম, খাবো ভেজে। আর হচ্ছে একটু দিয়ে বড়া বানাবো। এই যে আমি হলুদ দেবো না, অনেকে হলুদ দিয়ে থাকে, আমি হলুদ দেবো না, এইভাবেই ভাজবো। আর একটু মাংসের তরকারি আছে, ওটাও এর মধ্যে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার। তো আজকে ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকে শুরু করলাম। এখন হচ্ছে 9:30 বাজে, কারেন্ট চলে গেছে। আমাদের রোজগার একটা কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়, প্রায় কারেন্ট চলে যায়, সারাদিন থাকে না কারেন্ট। এদিকে মেয়ে ছোটোটাকে ঘুম পাড়াচ্ছি, জানি না কী করবে। হচ্ছে বেশি সময় ঘুমায় না, তাড়াহুড়া করতেছি, তাড়াতাড়ি ওকে ওর কাঁথা কাপড় দিয়ে ওকে আবার করতে হবে, রেডি করাতে হবে। পরে খাবার নিয়ে মেয়েকে খাওয়ায়ে ওকে স্কুলে দিয়ে আসবো। নিয়ে এবার আলুর দম খাবে। তো এই যে এখানে এবার আলু সিদ্ধ দিব, ওই পাতিলে ধুয়ে রাখছি। এটার পরে আবার আলুটা সিদ্ধ দিব, তারপরে এখানে কাঁথা কাপড় করতে যাবো। তো সবার সাথে থাকুন, সারাদিন কী হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো। মেয়ের খাবার এই যে রেডি, একটু উপরে একটা মাংস ঝুরি করে নিয়েছি। এই চামচ দেখাবে, হাত দিয়ে তো খাইতে পারবে না ওই জায়গায়, এর জন্য এইভাবে নিয়েছি। আমি হচ্ছে এটাকে রেডি করব। এই যে অন্ধকার একদম, মশারি টশারি খুলবো, খুলে ওকে রেডি করব। উঠে গেছে। তো এই যে রেডি, আমি রেডি। এখন মেয়েকে খাওয়াইয়ে তারপর হচ্ছে স্কুলে দিতে যাব। আর আমাদের ঘরের অবস্থায় যে দেখুন কী অবস্থায়, যে মেয়ের জামা বানাইতে হবে, কোনোভাবে পারতেছি না আমি। এই যে রাত্রিবেলা কাটতে গেছিলাম, আর এই যে আমার বিছনা টিছনার কী অবস্থায় পাশে। মেয়ে প্রতিদিন আসে আর একটা একটা করে এখানে রাখে, আমি পিচ্চিনে পারছি না, কি করব। খারাপ বললে তো আমার এখন আর করার কিছু নেই। তো এই যে হচ্ছে মেয়ের খাবার, এটা এখানে মেয়ের বই খাতা আনতে হবে আবার। এখন তো আমরা যাই, চলো যাই নামাম। তো যাই এখন এখন আমরা যাই, চলো যাই। আবার এই পাশে আসলাম, এই যে মেয়ের চিরুনিটা নিয়ে যাওয়া, আবার চুলি করে বাইধে দিতে হবে, এর জন্য আবার আসলাম এই পাশে। এই যে আলনার এলোমেলো, এগুলো আমার গুছাইতে হবে। আসলে আমি পিচ্ছি নেই, আমি পারছি না। কারেন্ট আসবে না তো আজকে, কেন মাইকিং করছে শোনেন নাই? কারেন্ট আসবে না। এই যে আলুর দম রান্না শুরু করে দিয়েছি, আলুর দম করছি। তা আলু হচ্ছে এগুলো সিদ্ধ করছিলাম, আর অনেকগুলো এক বাবু খেয়েছে, তো কম হয়ে গেছে, মানে হচ্ছে এগুলো হবে না। এর জন্য এই যে আবার আর হচ্ছে কতগুলা, ওটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম একটু, আর এগুলো হচ্ছে কাঁচা বোনা করে এরকম সিদ্ধ করতে দিয়েছি, পরে আবার ওগুলো দিয়ে দেবো, তো কম হয়ে যাবে বলে আবার এগুলো করলাম। এই হচ্ছে আমার রান্নাবান্না। আর মেয়ে যে কোনোভাবে ঘুমাচ্ছে না, কোলে করে নিয়েই যে আমার রান্না করতে আসছে। কীভাবে যে কী করবো, পানি শেষ হয়ে গেছে, কারেন্ট নেই। এখন এই যে এটা ভাজি করব, ভাত রান্না করব, তরকারি রান্না করব, কিভাবে করব। এই যে এটা কাটে রাখছি, এখন ধুবো, যে সেই ধোয়ার পানিও নাই,
ভাজি তো করে আমি পানি ছাড়া, কিন্তু ধুইতে তো হবে। পানি তো যে শেষ, এই যে এগুলো ধুইতে হবে। তখন কি করার, তরকারি দেবো, এই যে গাছে পানি দিতে হবে। গাছে যে সব পানি ছাড়া কী অবস্থা, পানি নাই, একটু কোনোটাই পানি নাই। এই গাছটা, এই টবটা ভেঙে গেছে, তো এটা হচ্ছে বালতি, তো এটা ভেঙে গেছে, তো এটা পাল্টাবো, কিন্তু আমি সময় রান্নাবান্না করার সময় পাই না, আর এগুলো আমি কখন করবো। তো যে পানি দিতে হবে, পানি তো শেষ, কী উপায়, আমি গোসলও করতে পারি। এই যে বেলকনিতে তেমন ঢুকাই হয় না, আসি না, অপরিষ্কার আছে, গাছ এই যে মরে যাচ্ছে, দেখতে কি অবস্থা। যে কত ফুল ফুটছে, এগুলো অবশ্য পানি না দিলে হয়, এগুলো পানি বেশি দেওয়া লাগে না। একবার পানি দিলে 2-3 মাস, 1 বছরও মানে মরে না, এগুলা ভালো, এই কাটামুকুট ক্যাকটাস। আর অন্য সবে যেগুলো তো পানি না দিলে বাঁচে না, মরে যায়, এই যে পোকায় ধরছে। বেলকুনিতে আসি না, বাচ্চা নিয়ে মেয়েকে স্কুলে নেওয়া না, এই করতে করতেই আমার মানে সময় শেষ হয়ে যায়। রান্না বান্না করি, এগুলো করতে করতেই আসলে সময় পাই না। গাছগুলো আমার যত্ন নেই, আমি গাছের খুব মানে গাছ প্রিয় মানুষ। আমি গাছকে অনেক ভালোবাসি, আমি গাছ লাগাইতে, গাছকে পরিচর্যা করতে আমার খুবই মানে ওরা আমার জীবন, এরকম একটা বিষয়। তো কেয়ার করার, রান্না করি, পানি আর আস্তে আস্তে আর বিকাল সন্ধ্যা। যে কে কি বলবেন জানি না, এই যে ভাত খাচ্ছি, কি এটা কি ওই পাতাকপি ভাজি আর ডিম ভাজি। আপাতত আর কিছু রান্না করতে পারিনি, মাংস একটু ছিল, সেটা মেয়ে খেয়েছে। আর যে মেয়ে আলুর দম বানাইছিলাম, ওই যে তখন এই যে সে আলুর দম খাচ্ছে মেয়ে, আমি একটু খেয়েছি আর ও খাচ্ছে। ওদিকে টিভি দেখা হচ্ছে, টিভি দেখছে আর খাচ্ছে। হয়তো বলবেন এটা কিভাবে খাচ্ছে, গামলায় খাচ্ছে, করার কিছু নাই। বাচ্চা দুইটা একা একা সামলানো, এই নিচতলা থেকে 6 তলায়, 3-এর ভিতর কয়বার উঠে নেওয়া লাগে আমার। এই বাচ্চা একটা কোলে থাকে, ব্যাগ থাকে 2-3টা, তো এইগুলা নিয়ে আমার দিনের ভিতর 4-8 বার নামা ওঠা লাগে। তো তারপর জীবনটা মনে হয় কি একদম শেষ হয়ে গেল। তারপরও রান্নাবান্না মোটামুটি ওদের নিয়ে যতটুকু পারি, এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু। সবাই তো আমাকে দেখে, বাসার সবাই, আশেপাশের আর আত্মীয় স্বজন সবাই বলে যে বেঁচে আছে কিভাবে, কিভাবে সম্ভব, পারে কিভাবে এরকম। আমার বাসার সব ভাবিরা, ভাইরা বলে কি আল্লাহ, আনিকার মা কিভাবে পারে, এটা কিভাবে সম্ভব, এই মহিলা মানে জান না অন্য কিছু। তো আমার হাত দেখে বুঝতেছেন আমার শরীরের অবস্থা কি। যাই হোক, এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, যেন আমি এভাবে বাচ্চা দুটোকে নিয়ে, বাচ্চা দুটো আমি ঠিকঠাক করে মানুষ করতে পারি। ওর বাবা আসলে দূরে থাকে চাকরির সূত্রে, তো হয়তো কালকে আসবে। তো রমজান চলে আসছে, সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।